সুপ্রভাত, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সকালটা আমি মহাদেবকে দর্শন দিয়ে শুরু করলাম। এখন বাজে সকাল ৫টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। তো যাবার সময় শিবের মন্দিরে একটু প্রণাম করলাম, তাই ওখানে দাঁড়িয়ে আপনাদের জন্যও একটু শিব দর্শন করালাম। মর্নিং ওয়াক করে ফিরে এসে ঘরে রাত্রিবেলায় ভিজিয়ে রাখা ১ গ্লাস আজওয়ানের জল, ওটাকে একটু ঈষদুষ্ণ গরম করে পান করলাম। তারপর আমার গিরিধারীর শয়ন থেকে ওনাকে তোলার জন্য ঠাকুর ঘরে চলে গেলাম। দেখুন, সারাটা দিন সকাল থেকে মানুষের কত কাজ থাকে, সেই কাজের মধ্যে দিয়েই মানুষের একটা দিন অতিবাহিত হয়। তো আমার দেবতা, যাকে প্রণাম দিয়েই আমার দিন শুরু হয়, যাকে পুজো করে, যাকে নিয়ে আমি আমার সমস্ত কিছু শুরু করি, যিনি আমার সব, তাকেই আগে তার শয়ন থেকে তুলে তাকে বসিয়ে দিলাম সিংহাসনে। সত্যি বিশ্বাস করুন, ওনার সামনে কিছুক্ষণ বসে থাকলেই আমার যেন মন প্রাণ সমস্ত কিছু শান্তিভাবে কেটে যায়। হয়তো সকলেরই তাই হয়। যাই হোক, আমি একটা ধূপ জ্বেলে দিয়ে গিরিধারীকে সকালবেলাতেই সিংহাসনে বসিয়ে দিলাম। একটা আগরবাতি জ্বেলে দিই। সকাল সকাল এই যে একটা ধূপ জ্বেলে দিলাম আর ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম, এর মধ্যে যে একটা কত বড় প্রশান্তি, সেটা বোধহয় না বলে বোঝানো যায় না। এটা সবটাই একটা অনুভবের ব্যাপার। কৃষ্ণ পুজো করা, এটাও একটা আমার কাছে বিরাট বড় অনুভব। যাই হোক, আমি ধূপ জ্বেলে দিলাম আর ঠাকুরের শয়ন থেকে ঠাকুরকে তুলে আমি বসিয়ে দিলাম, পরিয়ে দিলাম মাথার মধ্যে ওনার মুকুট। চলুন এবার বাকি কাজটা সেরে ফেলার চেষ্টা করি। বেশ কিছু ফুলও তুলে নিয়ে এসেছিলাম। যখন সকাল সকাল মর্নিং ওয়াকে যাই, তখন রাস্তাতে কিছু ফুল পেয়ে যাই, সেখান থেকে আনলাম। পুরো বিছানা পরিষ্কার করে ঠাকুরকে তুলে দিয়েই তারপর বিছানা পরিষ্কার করে নিলাম। আর যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলায় এইগুলো কাজগুলো না করলে তারপর আর সময় পাওয়া যায় না। বেশ কিছু বাসন সিঙ্কে জমা ছিল, সেটাকে মাজবো বলে কিচেনের মধ্যে চলে আসলাম। সকাল সকাল এত কাজ যে সেগুলো তাড়াতাড়ি করে শেষ না করা পর্যন্ত শান্তি নেই। মাছটাকে ফ্রিজ থেকে বার করে রাখলাম, কারণ কি মাছটা একদমই বরফ হয়ে গেছিলো, তাই মাছটাকেও একটু ফ্রিজ থেকে বার করে রাখলাম। তো চলুন আজকে সারাদিনের কাজগুলো একটা করে কমপ্লিট করি আর আপনাদের সাথে গল্প করতে থাকি। এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান সেরে নিয়েছিলাম। তারপরে আমি রান্না করব বলে বসে পড়লাম আনাজ কাটতে। আমার মতন আর কার ভালো লাগে বটির মধ্যে আনাজ কাটতে? আমার ভীষণ ভালো লাগে এই বটির মধ্যে সবজি কাটতে। যখন একটু সকাল করে হয়ে যায়, তখন আমি এই বটিটা নিয়ে বসে পড়ি সবজি কাটার জন্য। ব্যাস, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে একটু রূপচর্চা করার জন্য লেগে পড়লাম। স্নান করার সময় তো ফেস ওয়াশ লাগিয়েছিলাম, কিন্তু মুখে আমার পিগমেন্টেশনের জন্য আমি একটু শসা আর অ্যালোভেরা জেল মুখের মধ্যে স্নান সারার পর লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব উপকার দেয় জানেন, মুখের মধ্যে গ্লেজও আছে। আর দেখুন, আমার যে সমস্ত পিগমেন্টেশনগুলো ছিল অনেকটা আমার আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে। তো মুখটাকে ধুয়ে দেখুন কতটা ফ্রেশ লাগছে। যাই এবার রান্নাঘরে। রান্না তো বসিয়ে দিয়েছিলাম, ইলিশ মাছ বেগুন দিয়ে একটু ঝোল বানিয়ে নিচ্ছি।
আর একটু মাছের ডিম এনেছিলাম বাজার থেকে, সেটাকে একটু বেসন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজবো। দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল, আর পেঁয়াজ আর বেসন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিমের যে অংশটা ছিল সেটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে নিচ্ছি, কারণ নাহলে আমার যে সমস্ত নখগুলো লাগানো আছে সেগুলোতে ঢুকে যাবে, সেই জন্য। মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালো লাগে, সব সময় তো পাওয়া যায় না এখানে, যখন একটু দেখতে পাই তখন নিয়ে চলে আসি। তো আজকে সোমবার ছিল তাই মাছের ডিম একটু করলাম আর ইলিশ মাছ বানিয়েছিলাম। তো চলুন ডিমের বড়াটা ভেজে নিই। একটু নুনও দিয়ে দিয়েছিলাম, একটু দিয়েছিলাম খাবার সোডা। তো ততক্ষণে হতে থাকুক আমার মাছের ডিমের বড়াগুলো। কড়াতে দিয়ে দিয়েছি, একটু মুচমুচে করে ভেজে নেব। রান্নার কাজ সমাপ্ত করে তারপরে চলে আসলাম আমি ঠাকুরের পুজো করার জন্য। ঠাকুরের পুজো করা হয়ে গেছে, দেখুন আমি ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।